বলতো পৃথিবীর সবচেয়ে কৃপণ ব্যক্তি কে? আমার পাশের বাড়ির আঙ্কেল ম্যাডাম। কেন? কারণ ওনার বাড়িতে আগুন লাগলে উনি ফায়ার সার্ভিসে মিস কল দেন। কেলটু, গরু কিভাবে আওয়াজ করে? হাম্বা হাম্বা। কুকুর কিভাবে আওয়াজ করে? ঘেউ ঘেউ ঘেউ। বিড়াল কিভাবে আওয়াজ করে? মিয়াও মিয়াও মিয়াও। লায়ন কিভাবে আওয়াজ করে? ইয়েস ইয়েস ইয়েস। এই, আমি তোরে লিওনের কথা বলি নাই, লায়নের কথা বলছি। ম্যাডাম, তার মানে আপনিও দেখেন আমার মতো? এই কেলটু, বলতো 8টা পা আছে কিন্তু দুধ দেয়, কিভাবে সম্ভব? ম্যাডাম, আপনার মতো 4টা হলেই সম্ভব। এই কেলটু, বলতো ব্যাকরণ কাকে বলে? ম্যাডাম, প্রথমটুকু মনে নাই, শুধুমাত্র শেষেরটুকু মনে আছে। আচ্ছা ঠিক আছে, শেষেরটুকুই বল। আর তাকেই ব্যাকরণ বলে। বল, 2 আর 2 যোগ করলে কত হয়? 2 আর 2 যোগ করলে 4 হয়। 1 বছর সমান কত দিন? 365 দিন। আই ডোন্ট নো, এর বাংলা কি? আমি জানি না। হ্যাঁ, একটা প্রশ্ন করলাম, তার উত্তর দিতে পারিস না। তোর ভবিষ্যৎ তো অন্ধকার, তুই তো ভবিষ্যতে রিকশা চালিয়ে খাবি। আচ্ছা কেলটু, বলতো একটা কলার দাম 5 টাকা হলে 4টা কলার দাম কত হবে? ম্যাডাম, কলাগুলো কি সব সমান নাকি ছোট বড়? সবগুলো সমান। ম্যাডাম, কলাগুলো তো বেশি আলা না বেশি সারা? বেশি সারা। ম্যাডাম, কলাগুলো কি সবজি কলা নাকি সাগর কলা? সাগর কলা। তাহলে ম্যাডাম, 4টে কলার দাম হবে 15 টাকা। এতগুলো প্রশ্ন জিজ্ঞেস করে সঠিক উত্তর দিতে পারলি না, এটার উত্তর হবে 20 টাকা। না ম্যাডাম, আমি দাম দরে খুব এক্সপার্ট তো, তাই দাম দর করে অনায়াসে 5 টাকা কমিয়ে নিতে পারবো। কেলটু, মনে কর তুই একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিস, এই রাস্তায় তোর সামনে একটি 500 টাকার নোট, একটি 50 টাকার নোট পড়ে আছে, তুই কি করবি? ম্যাডাম, আমি 500 টাকার নোটটি উঠিয়ে নেব। কি? না ম্যাডাম, আমি 50 টাকার নোটটি উঠাবো। বিয়াদব, তোকে আমি এসব শিখিয়েছি? না না ম্যাডাম, তাহলে আমি কোনো নোটই তুলবো না। আরে গাধা, 50 টাকা আর 500 টাকা দুটি নোটই তুলে নিবি। ভাই, আপনার কাছে কি আন্ডারওয়্যার আছে? হ্যাঁ, এই নিন, এটার দাম 500 টাকা। ভাই, এটা তো অনেক দাম, 10 টাকার আন্ডারওয়্যার নাই? 10 টাকায় আন্ডারওয়্যার নিতে আইছি। আরে মিয়া, ওই জায়গায় 10 টাকার রং লাগাইলেন, তাহলে আন্ডারওয়্যার লাগবে না। হ্যালো স্যার, আমি গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার থেকে বলছি। আপনার কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আরে হ্যাঁ, খাইলে খিদা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না। না মানে স্যার, আপনার ফোনে যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন। আরে হ্যাঁ, আমার ফোনের স্টার বাটনটা যেন কোথায় খুলে পড়ে গেছে। আচ্ছা দোস্ত, বলতো ছেলেদের জন্য সবচেয়ে বড় বিপদ কোনটা? বলতে পারলাম না, তুই বল। অনেকগুলো মেয়ের সামনে লুঙ্গিতে আগুন লাগা, কারণ তুই ধরেও রাখতে পারবি না, খুলেও ফেলতে পারবি না। এই কেলটু, বলতো আসবাবপত্রের ইংরেজি কি? হারি না স্যার। একদম ঠিক, তবে উচ্চারণটা হারিনা স্যার হবে না, ফার্নিচার হবে। এটা কি গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার সার্ভিস? হ্যাঁ স্যার, বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা, একটু আগে আমি আমার গ্রামীণ ফোনের সিম ভুল করে খেয়ে ফেলেছি। স্যার, আপনি যত দ্রুত সম্ভব আপনি ডাক্তারের কাছে যান। আচ্ছা, আমি ডাক্তারের কাছে গিয়ে যদি কথা বলি, আমার পেটের ভেতর থাকা সিমে ওই 5 টাকা ব্যালেন্স ছিল, ওই ব্যালেন্স থেকে কি আপনারা টাকা কাটবেন?